This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবার পর মুকুন্দপুর দূরত্ব মাত্র 5 কিলোমিটার 48 ঘন্টা কাটতে না কাটতেই খাস কলকাতায় ফের প্রকাশ্যে দুষ্কৃতীর দৌরাত্ম্য। মুকুন্দপুরে ক্রেতা সেজে দোকানে লুটের চেষ্টা, বাধা দিলে মালিককে ধারালো অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এবার জমি বিবাদে আসানসোলে তলোয়ার নিয়ে হামলা, গুলি চলার অভিযোগ। কুলটির বরাকরের মনোবেরিয়া জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল। তরোয়াল উঁচিয়ে তাড়া করার ভিডিও ভাইরাল, শূন্যে গুলিয়ে চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় জখম দুজন। শুক্রবার রাতে শাসক কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা, কেটে গেছে দুদিন। রবিবার দুপুরে হামলায় ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুলিশ। নেতার বাড়ির পাশের খালের পর ঝোবেও তন্ন তন্ন করে খোঁজ চালায় তদন্তকারী আধিকারিকরা। কোথায় আগ্নেয়াস্ত্র ফেলে গেছে দুষ্কৃতীরা, খোঁজ চলছে। ডুবরি নামে শুট আউটে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুলিশ। কসবাকাণ্ডের পিছনে কি জমি বিবাদ? ঘটনায় উঠে এসেছে এমনই একটা নাম, জুলকার। কসবা এলাকায় কুখ্যাত জমি ব্যবসায়ী জুলকার। গুলশান কলোনিতে জুলকারের তৈরি আবাসনেই থাকত ধৃত আফরোজ। জুলকার ও আফরোজ দুজন মিলে এই ভেরি বুঝিয়ে জমি দখলে যুক্ত বলে অভিযোগ সুশান্ত ঘোষের। বাধা পেয়ে বদলা নিতে হামলা বলে অভিযোগ সুশান্ত। কসবা তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনার পিছনে কি জমি বিবাদ? 2000 স্কোয়ার ফুট জমি সুশান্ত ঘোষ দখল করে রেখেছেন বলে অভিযোগ করে গুলজার ওরফে আফরোজ। এই জায়গাটা জুলকারের কাছ থেকে কিনেছিল বলে দাবি। জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলির ঘটনায় বড় ষড়যন্ত্র দেখছেন এলাকার বাসিন্দারা। বেআইনিভাবে জলা জমি ভরাট করে জমি দখলের প্রতিবাদ করেছিলেন তৃণমূল কাউন্সিলর, জানিয়েছেন স্থানীয়রাই। তার বদলা নিতেই হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। শুধু কসবাই নয়, ট্যাংরা, তপসিয়া থেকে তিলজলা, যাদবপুর, প্রশাসনের নাকের ডগায় খাস কলকাতায় বছরের পর বছর ধরে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের নথি বলছে ন্যূনতম প্রায় 100 একরের কাছাকাছি সরকারি জমি দখল হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা হয় শাসক দলের নেতা কর্মী অথবা তাদের অনুগামী। বৈঠকের পরেও বীরভূমে কোর কমিটিতে কাটল না কোন দল? এবার শতাব্দীর নিশানায় কোর কমিটির আশিস বন্দ্যোপাধ্যায়। ভোটে রামপুরহাটের থেকে খারাপ রেজাল্ট কোথাও হয়নি, কেন ফল খারাপ হলো বলতে পারবেন আশিস বন্দ্যোপাধ্যায়ই। ঘুরিয়ে কোর কমিটির আশিস বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন শতাব্দী রায়। শিবপুরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 3, ঘটনায় নয়া মোড়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়কের নেমপ্লেট। গিয়াসউদ্দিন মোল্লার দাবি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তার নয়। TV9 বাংলা থেকে খবর পেয়ে পুলিশকে পদক্ষেপের নির্দেশ বিধায়কের। ট্যাব জালিয়াতি কাণ্ডে নাম জুড়ল আরামবাগের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের টাকা গায়েব। ট্যাবের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। সূত্রের খবর, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকা স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়। গোঘাট থানা ও হুগলির DI অফিসে অভিযোগ দায়ের। ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো কোচবিহারের দিনহাটারও। সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক মনোজিৎ বর্মনের IP অ্যাড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি জিতের পরিবারের। 4 বছরের গ্র্যাজুয়েশন পদ্ধতি চালু করেছিল UGC। কয়েক বছর কাটতে না কাটতেই ফের সেই পদ্ধতিতে আসতে চলেছে বদল। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকেই কোনো পড়ুয়া যদি 4 বছরের কোর্স 3 বছরেই সম্পূর্ণ করতে পারেন তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে উদ্যোগ। IIT মাদ্রাজ ও নেদারল্যান্ড প্রযুক্তিগত সহায়তা নেবে রাজ্য সরকার। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়েছে। শনিবার সাগর মেলার প্রস্তুতি বৈঠক শেষে একথা জানিয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। 2026 বিধানসভা ভোটের আগে বিরোধীদের চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 26-এর ভোটে 30টি আসনও পাবে না কোনো রাজনৈতিক দল, থাকবেন না কোনো বিরোধী দলনেতা। 6 বিধানসভা আসনে উপনির্বাচনে বিরোধীরা শূন্য পাবে। ডানকুনি জনসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদের। ভর সন্ধ্যে বাজার এলাকায় গলার নলি কেটে খুন। খড়গপুরে কলাইকুণ্ডার পরাডিহা বাজারে চাঞ্চল্য। মৃত উমাশঙ্কর মাহাতো পেশায় জমি ব্যবসায়ী। গত রাতে রাস উৎসব চলাকালীন পরাডিহা বাজারে একটি দোকানে বসেছিলেন তিনি। তখনই 3 দুষ্কৃতী এসে হামলা চালায় বলে অভিযোগ। জমি বিবাদে খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ট্রাক্টর চালক ও পাথর ব্যবসায়ীদের অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। পাথর বোঝাই ট্রাক্টর থেকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রাজস্ব আদায়ে বেনিয়মের অভিযোগ। নলহাটি বাহাদুরপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাক্টর চালক ও পাথর ব্যবসায়ীদের। চুরিতে বাধা দেওয়ায়
ভিক্ষুক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। হারোয়া থানার মাজার শরীফ চত্বরের ঘটনা, তার থেকে রূপোর কানের রিং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত, দাবি ওই মহিলার। প্রতিবাদ করতেই মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে মদ গাঁজার আসর, বেহাল চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের অবস্থা। যত্রতত্র পড়ে আছে মদের বোতল। দুর্দশার কথা মানছেন খোদ শাসক নেতাও। তৃণমূলকে বৃত্তে ছাড়েনি বিজেপি। কোয়ার্টারগুলো সংস্কারের দাবি জানিয়ে পূর্ত দপ্তরে চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। মেদিনীপুর পুরসভা স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। অজান্তে সেই ওষুধ খেয়ে পেলেন রোগী, উদ্বেগ পরিবারের। কিভাবে পুরসভা স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো, উঠছে প্রশ্ন। ভুল স্বীকার করেছেন পুরপ্রধান সৌমেন খান। কার ভুল খতিয়ে দেখবেন জানিয়েছেন তিনি। খড়গপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, 5 দিন পার এখনো ধরা পড়েনি অভিযুক্ত। চকলেট দিয়ে নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টার অভিযোগ। খড়গপুর টাউন মহিলা থানায় অভিযোগ দায়ের নাবালিকার মায়ের। পক্সো আইন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কয়লা উত্তোলন করলেও গ্রামের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করছে না ইসিএল। অভিযোগ তুলে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। অভিযোগ, মুনাফা হলেও পদোন্নতি হচ্ছে না কর্মীদের। প্রায় 3 ঘন্টা বিক্ষোভ চলার পর খনি আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। দাবি না মানা হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। পানীয় জলের সমস্যা, উপপ্রধানের বাড়ি ঘেরাও, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। রানীগঞ্জের বল্লভপুরে বেলুনিয়া গ্রামের ঘটনা। অভিযোগ, প্রায় 2 মাস ধরে এলাকায় জলের সমস্যা। পাইপ ফেটে যাওয়ায় সমস্যা বলে জানিয়েছেন উপপ্রধান। যত তাড়াতাড়ি সম্ভব জলের পাইপ মেরামতি করা হবে আশ্বাস দিয়েছেন তিনি। চোলাইয়ের কারবার বন্ধ করতে লাঠি হাতে পথে প্রমিলা বাহিনী। যেসব বাড়িতে কারবার হয় সেখানে গিয়ে চোলাই উদ্ধার করে নষ্ট করলেন গ্রামের মহিলারাই। অভিযানকে কেন্দ্র করে বাকবিতণ্ডা। চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকার ঘটনা। নদিয়া শান্তিপুরে চলছে ভাঙা রাস। প্রায় 550 বছরের পুরনো এই রাস শুক্রবার থেকে শুরু হয়েছে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত বিজয়কৃষ্ণ গোস্বামী স্মৃতি বিজড়িত রাস উৎসব। ভাঙা রাস উপলক্ষে আজ শান্তিপুরে নগর পরিক্রমা। আধুনিক এবং পুরাতন সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠে রাস উৎসবের শোভাযাত্রা। অবশেষে দীর্ঘ 4 মাস পর চালু এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ থেকে ফের এনজেপি থেকে দার্জিলিং এর পথে টয় ট্রেন। ধসের কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয় গত 5ই জুলাই থেকে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। বড়দিনের আগে এই রুটে ফের টয় ট্রেন চালু হয় খুশি ট্যুর অপারেটররা। কুচছে মণিপুর, মহারাষ্ট্রে ভোটের প্রচার বাতিল করে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ। আজ মহারাষ্ট্রের 4টি জায়গায় নির্বাচনী প্রচার সভা ছিল অমিত শাহের। নাগপুর থেকে দিল্লি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুরে মন্ত্রী বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা। হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনেও। কুকি মেইটেই সংঘর্ষে পুড়ছে এবার মণিপুর থেকে বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি। রাজ্যের পুলিশে আস্থা এন বীরেন সিং এর সরকারের। গত 14ই নভেম্বর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক 6 থানা এলাকায় আরো 6 মাসের জন্য আপসপা বলবৎ করে। তারপরেই আপত্তি তুলেছে বীরেন সিং সরকার। মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে বাংলার তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে অত্যাচারী শাসক। ভোট পরবর্তী হিংসায় 235 জন বিজেপি কর্মী খুন হয়েছে। তৃণমূলের মতন মহারাষ্ট্রেও ইন্ডিয়া জোটের শরিক দল পরিবারতন্ত্র তোষণের রাজনীতি করে, আক্রমণে শুভেন্দু অধিকারী।